ইস্ট মিডিয়া অর্থাৎ বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো রয়েছে তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে। গতকাল মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ ছাত্রদলকে নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়েছে, সেটাকে উদযাপন করতে দেখা গিয়েছে বসুন্ধরা ইস্ট মিডিয়াকে। দর্শক, মানুষের সত্য বলা উচিত, তাই বলে কি মুখের পরে? এবার তারেক রহমানের সামনে খোদ সংসদে দাঁড়িয়ে হাসনাত আবদুল্লাহ এমন কিছু করলো গতকাল, যাতে করে তারেক রহমানের নাক কান কাটা গেল। দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন এবার হাসনাত আবদুল্লাহর কিছু অ্যাকশন দেখে আসি। দীর্ঘ 1 মাস বিরতির পর গতকাল সংসদের দ্বিতীয় অধিবেশন বসেছে। দ্বিতীয় অধিবেশনের প্রথম দিন, সেই প্রথম দিনেই বোমা ফাটিয়েছেন হাসনাত আবদুল্লাহ। রীতিমতো তারেক রহমানকে এমন কিছু ভাষা দিয়েছে এই বিএনপি সরকারকে, তাতে করে লজ্জায় আমি হলে মাটির ভিতর পুঁতে যেতাম। দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন দেখে আসি। তবে আপনাদের মতামত জানতে চাইবো এবং দেখে আপনারা বলবেন যে হাসনাত আবদুল্লাহ যেই কথাগুলো বলেছে তা ঠিক বলেছে নাকি ভুল বলেছে। তো দর্শক, চলুন দেখে আসি। ইস্ট মিডিয়া অর্থাৎ বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো রয়েছে তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে। গতকাল মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ ছাত্রদলকে নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়েছে, সেটাকে উদযাপন করতে দেখা গিয়েছে বসুন্ধরা ইস্ট মিডিয়াকে। একটি প্রশ্ন করলেন না, কয়টি প্রশ্ন করলেন, আমরা সেই ট্র্যাকটা হারিয়ে ফেলেছি। সাংবাদিকতা করা খুব ডিফিকাল্ট ছিল সেই সময়ও। ঠিক সেই সময়টি তো অনেক পেশাদার সাংবাদিক তারা পেশাদারি দায়িত্ব পালন করে গিয়েছে। আমার প্রশ্নটি হচ্ছে, আওয়ামী লীগের সময় যেসব সাংবাদিক পরিচয় দিয়ে যারা গণহত্যা, যারা ভোট চুরি, গুম, খুন, ব্যাংক ডাকাতি, সেগুলোর বৈধতা এবং সম্মতি উৎপাদন করেছে মিডিয়াগুলোতে, এবং যারা আজকে সরকার দলে আছে বিএনপির সর্বোচ্চ নেতা বর্তমান প্রধানমন্ত্রী, উনাকেও বিভিন্ন ষড়যন্ত্রকারী দেশদ্রোহী হিসেবে আমরা দেখেছি বসুন্ধরার ইস্ট মিডিয়া বিভিন্ন সময় নিউজ করেছে। এবং আজকে যারা বিএনপি এবং জামাত আছে আমাদের এই সংসদে, তাদেরকেও বিভিন্ন সময় তাদেরকে হত্যা করার সম্মতি উৎপাদন করেছে কিছু মিডিয়া এবং কিছু নামদারি সাংবাদিক। এই সাংবাদিকগুলোকে বিভিন্ন হাউজে আবার এখন বর্তমানে পুনর্বাসন করা হচ্ছে। এই জুলাইয়ের পরে এখন টিভি থেকে জুলাইয়ের পক্ষের যারা সাংবাদিক ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, সময় টিভিকে দখল করা হয়েছে। ইস্ট মিডিয়া অর্থাৎ বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো রয়েছে তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে। গতকাল মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ ছাত্রদলকে নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়েছে, সেটাকে উদযাপন করতে দেখা গিয়েছে বসুন্ধরা ইস্ট মিডিয়াকে এবং কিছু টকশোজীবীদেরকে। আমার মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্নটি হচ্ছে, এইসব যারা এই গুম খুনের বৈধতা উৎপাদন করেছে, ভোট চুরির বৈধতা উৎপাদন করেছে, গণতন্ত্রের পক্ষে যারা ছিল তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছে, এইসব সাংবাদিক, নামধারী সাংবাদিক এবং এই মিডিয়াদের বিপক্ষে বা কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, আইনি ব্যবস্থা আদৌ নেওয়া হয়েছে কিনা, কেন তাদেরকে আবার পুনর্বাসন করা হচ্ছে, সেটির আইনগত কি ব্যাখ্যাটি কি, সেটি এই সংসদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, কি ব্যবস্থা নিচ্ছেন এইসব সাংবাদিকদের বিরুদ্ধে সেটি জানতে যাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আওয়ার ফ্রেন্ড এন্ড অপোজিশন মেম্বার একটি প্রশ্ন করলেন না, কয়টি প্রশ্ন করলেন, আমরা সেই ট্র্যাকটা হারিয়ে ফেলেছি। আমরা একটি কথা বলতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী সকল যারা এই গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করবে, গণতন্ত্র ধূলিসাৎ করার কাজ করবে, কোনো সন্ত্রাসের কাজ করবে, সে যেই হোক, সে আইনের ঊর্ধ্বে না, তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। সেটি যেই সাংবাদিক হোক আর আমাদের পলিটিশিয়ান, বিজনেসম্যান, চাকরিজীবী, আইনের ঊর্ধ্বে তো কেউই না। কাজেই কেউ যদি আইনের বিপক্ষে কাজ করে সে তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, সেই বিরুদ্ধে নিশ্চয়ই প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এই কারণে যে প্রথম হচ্ছে, এলাকাতে যখন গিয়েছিলাম, এলাকায় বিদ্যুতের পোস্টে যখন এলাকাবাসী বলল যে আমরা তো পাচ্ছি না, আপনার ইউনিয়নেও নেই, তো আমাকে তখন বিদ্যুৎ বিভাগ থেকে ফোন করে বলা হলো যে লোডশেডিং আমরা কাভার করতে পারছি না, মাননীয় এমপি আপনি যদি সদয় সম্মতি হন তাহলে ডাক বাংলায় অবস্থান করেন, ওখানে আমরা বিদ্যুৎ দিয়ে রাখবো। তা আমি বললাম যে আমার এলাকার লোকজন ছেড়ে
পরিবার ছেড়ে কি আমি ডাকবাংলায় অবস্থান করাটা বাস্তবসম্মত হবে? বলছে এছাড়া আর কিছু উপায় নেই। তো আমি বলছি যে এই লোডশেডিংয়ের পাশাপাশি আর একটা মরার উপরে খাড়ারগা আছে মাননীয় স্পিকার, সেটা হচ্ছে যে ব্যাপক পরিমাণে ট্রান্সফরমারগুলো আমাদের এলাকাতে যখন চুরি হয়, তো চুরি হওয়ার পরে পল্লী বিদ্যুৎ থেকে বলা হয়, বিদ্যুৎ থেকে জানানো হয় যে আপনারা এলাকা থেকে চাঁদা তুলে বা আপনারা গ্রাহকরা মিলে 50% টাকা এখানে ক্যাশ করেন, তারপরে আপনাদেরকে আমরা একটা ট্রান্সফার দেবো। এই ট্রান্সফার পাওয়ার জন্য প্রায় 2 মাস 2.5 মাস পর্যন্ত চলে যায়, বা ট্রান্সফরমার সেখানে যতক্ষণ পর্যন্ত গ্রাহকরা টাকা দিয়ে ওটা সংগ্রহ না করেন ততক্ষণ পর্যন্ত সেখানে আর বিদ্যুৎ কাভার করে না। আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে সবিনয় জানতে চাই যে এই যে ট্রান্সফরমার চুরি, এটা তো গ্রাহকদের কোনো ত্রুটি না, এটা হচ্ছে সরকার বা ওখানে প্রশাসন যারা আছেন তাদের ব্যর্থতা। সেই জায়গাটা গ্রাহকরা টাকা দিয়ে এই বিদ্যুৎ ট্রান্সফরমার তাদেরকে নিতে হবে, এই বিষয়টি কিভাবে দেখছেন বিদ্যুৎ মন্ত্রী? এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করতে পারেন, চুরি কেন বেশি হয়। এনিওয়ে, মাননীয় বিদ্যুৎ মন্ত্রী। স্পিকার, আমাদের পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইন আছে লক্ষ লক্ষ কিলোমিটারের। এই লাইনগুলোতে ট্রান্সফরমার থাকে আপনার। আমার মনে হয় না যে কোনো দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দীর্ঘ লাইন পাহারা দিয়ে ট্রান্সফরমার চুরি করা বন্ধ করতে পারবে। এই ট্রান্সফরমার চুরি যে হয়, যে এলাকাতে হয় আপনার, সেই এলাকাগুলোতে আমরা মাঝে মাঝে পুলিশ দিয়ে সার্চ করার চেষ্টা করি, কিন্তু সেগুলো পাওয়া যায় না। আমি অনুরোধ করব যে এটা তো সরকারি জিনিস, আমাদের জনগণের জিনিস, এটা এই জিনিসটা কিছু দুষ্কৃতিকারীরা চুরি করে নিয়ে যাবে। এলাকার মানুষকে এই ব্যাপারে সবাইকে সচেষ্ট হতে হবে যে তাদের এই কাজের জিনিসটা যেন চুরি না হয়। আর আপনি যেটা বললেন যে ট্রান্সফরমার পেতে দেরি হয়, এই ব্যাপারে আমি ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার প্রশ্নটি হচ্ছে, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা অবশ্যই প্রয়োজন, এবং দীর্ঘ 17 বছরের বেশি সময় আমরা দেখেছি সাংবাদিকতা করা খুব ডিফিকাল্ট ছিল। সেই সময়েও, ঠিক সেই সময়টিতেও অনেক পেশাদার সাংবাদিক তারা পেশাদারি দায়িত্ব পালন করে গিয়েছে। আমার প্রশ্নটি হচ্ছে, আওয়ামী লীগের সময় যেসব সাংবাদিক পরিচয় দিয়ে যারা গণহত্যা, যারা ভোট চুরি, গুম, খুন, ব্যাংক ডাকাতি, সেগুলোর বৈধতা এবং সম্মতি উৎপাদন করেছে মিডিয়াগুলোতে, এবং যারা আজকে সরকার দলে আছে বিএনপির সর্বোচ্চ নেতা বর্তমান প্রধানমন্ত্রী, উনাকেও বিভিন্ন ষড়যন্ত্রকারী, দেশদ্রোহী হিসেবে আমরা দেখেছি বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া বিভিন্ন সময় নিউজ করেছে। এবং আজকে যারা বিএনপি এবং জামাত আছে আমাদের এই সংসদে, তাদেরকেও বিভিন্ন সময় তাদেরকে হত্যা করার সম্মতি উৎপাদন করেছে কিছু মিডিয়া এবং কিছু নামদারি সাংবাদিক। এই সাংবাদিকগুলোকে বিভিন্ন হাউজে আবার এখন বর্তমানে পুনর্বাসন করা হচ্ছে। এই জুলাইয়ের পরে এখন টিভি থেকে জুলাইয়ের পক্ষের যারা সাংবাদিক ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, সময় টিভিকে দখল করা হয়েছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া অর্থাৎ বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো রয়েছে তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে। গতকাল মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ ছাত্রদলকে নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়েছে, সেটাকে উদযাপন করতে দেখা গিয়েছে বসুন্ধরা ইস্ট ওয়েস্ট মিডিয়াকে এবং কিছু টকশোজীবীদেরকে। আমার মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্নটি হচ্ছে, এইসব যারা এই গুম খুনের বৈধতা উৎপাদন করেছে, ভোট চুরির বৈধতা উৎপাদন করেছে, গণতন্ত্রের পক্ষে যারা ছিল তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছে, এইসব সাংবাদিক, নামধারী সাংবাদিক এবং এই মিডিয়াদের বিপক্ষে বা কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, আইনি ব্যবস্থা আদৌ নেওয়া হয়েছে কিনা, কেন তাদেরকে আবার পুনর্বাসন করা হচ্ছে, সেটির আইনগত কি ব্যাখ্যাটি কি, সেটি এই সংসদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, কি ব্যবস্থা নিচ্ছেন এইসব সাংবাদিকদের বিরুদ্ধে, সেটি জানতে যাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আওয়ার ফ্রেন্ড অ্যান্ড অপোজিশন মেম্বার একটি প্রশ্ন করলেন না, কয়টি প্রশ্ন করলেন, আমরা সেই ট্র্যাকটা হারিয়ে ফেলেছি। আমরা একটি কথা বলতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী সকল যারা এই গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করবে, গণতন্ত্র ধূলিসাৎ করার কাজ করবে, কোনো সন্ত্রাসের কাজ করবে, সে যেই হোক, সে আইনের ঊর্ধ্বে না, তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। সেটি যেই সাংবাদিক হোক, আর আমাদের পলিটিশিয়ান, বিজনেসম্যান, চাকরিজীবী, আইনের ঊর্ধ্বে তো কেউই না।
কাজেই কেউ যদি আইনের বিপক্ষে কাজ করে সে তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে মাননীয়